চট্টগ্রাম নগরীতে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি ও ছিনতাই। নগরীতে প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইয়ের কবলে পড়ছে। কিছু ঘটনায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, তবে পুলিশ তা অস্বীকার করেছে। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট। নানা কৌশল অবলম্বন করছে ছিনতাইকারীরা। জব্দ করা এ মোটরসাইকেলে লেখা ছিল পুলিশ, আর এটি ব্যবহার করা হতো ছিনতাইয়ে। ছিনতাইকারীরা এই নম্বর প্লেট ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, আর সুযোগ পেলে চলত তল্লাশি নামে ছিনতাই। শুধু পুলিশ নয়, নগরীতে প্রেস লেখা মোটরসাইকেল ব্যবহার করেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। সম্প্রতি মহানগর দায়রা জজ সালমা বেগম সিআরবি এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এছাড়া কয়েকদিন আগে নগরীর লাভলেন এলাকায় ব্যাংক থেকে টাকা তোলার পর দুই সহোদরকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর মধ্যে। আমাকে নামাইছে, আমার ছোট ভাই রিক্সায় ছিল, ওকে নিয়েছে দুটো গাড়িছে, তো ওখানে ওকে অনেক মারছে, 5 লাখ টাকা, এরা 5 জন মতো ছিল। শুধু ছিনতাইয়ের ঘটনা নয়, বাড়ছে দিনে দুপুরে চুরির ঘটনা। এসব ঘটনায় পুলিশের সম্পৃক্ততা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছে পুলিশ। রিভলভার বের করে বলছে আমি পুলিশের লোক, এটা আমি এখানে ডিউটিতে আসছি, এই আমার রাতে ডিউটি ছিল, এখানে ছিল। তো আমরা বলতেছি আপনি কোথায় আসছেন? বলছে আমি এখানে রিলেটিভের বাসায় আসছি। মহিলা মানুষ তো সবাই যায় আক্রমণের মতো হয়ে গেছে। এই জন্য এখন তো জিজ্ঞেস করেন, আমার ওয়াইফ জিজ্ঞেস করতে পারবেন, আমার ওয়াইফ আছে না। এটা আমরা তাকে জিজ্ঞাসাবাদ, যেহেতু সে অন্য থানার একজন অফিসার, আমরা এটি জিজ্ঞাসাবাদ করে দেখতেছি কেন সেই বাসায় আসছিল। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মোবাইল পার্টি এবং অন্যান্য যে আমাদের পুলিশিং অ্যাক্টিভিটিস, এটি আরও বেশি বৃদ্ধি করেছি এবং অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বাধিক প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের পুলিশ বাহিনী। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক।